তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জীবনে টাকা কামাতে গেলে কতটা কষ্ট করতে হয়। তো সকাল সকাল 3জন প্যাসেঞ্জার পেয়ে গেছি, ওদেরকে নিয়ে যাচ্ছি প্রথমে বাংলা, আর ওদেরকে বাংলাতে আমি নামিয়ে দিয়েছি, যেটার ভিডিও করা হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। তারপর আর একটা রিজার্ভ ভাড়া পেয়ে গেছি কিলিয়াপাথর থেকে জামজুড়ি। পিছনে বসে আছে ওরা, আর আমি ওদেরকে নিয়ে যাচ্ছি জামজুড়ি। বলতে বলতে আমি চলে এসেছি রতনপুর, আর এই রতনপুর থেকে মাত্র 7 কিলোমিটার গেলেই জামজুড়ি। রতনপুর থেকে কিছুটা এলাম, তারপর পেলাম লৌকিডাঙ্গা। এখান থেকে জামজুড়ি আর মাত্র 3 কিলোমিটার। তারপর আমি ফাইনালি পৌঁছে গেলাম জামজুড়িতে। তো ওদেরকে আমি ওখানে নামিয়ে দিয়েছিলাম, ওরা দেখা করলো, যেটার ভিডিও করা হয়নি। তারপর আমি যাচ্ছি বাড়ির দিকে। তারপর আমি পৌঁছে গেলাম রতনপুর, আর ওদেরকে আমি বাড়িতে নামিয়ে দিই, যেটার ভিডিও করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর ওরা আমাকে মোট পয়সা দিচ্ছে 400 টাকা। তারপর বিকাল দিকে আরো 2জন প্যাসেঞ্জার পেয়ে গেছি বাংলা দিকে, ওদেরকে আমি নিয়ে যাচ্ছি বাংলা। আর বাংলার থেকে বাড়ি আসার সময় আমি আবার 4জন প্যাসেঞ্জার পেয়ে গেছি, আর ওদের কাছে আমি মোট নিয়েছি 50 করে 100 টাকা। তারপর আমি যাচ্ছি আর একটা ভাড়া করতে কিলিয়াপাথর থেকে কাশিবেদিয়া। ফাইনালি আমি ওদেরকে চাপিয়ে নিয়েছি, এবার যাচ্ছি আমি কাশিবেদিয়ার দিকে। তারপর আমি পৌঁছে গেছি বড়বেদা গ্রামে। এর থেকে আর কিছুটা গেলেই পৌঁছে যাব কাশিবেদিয়া গ্রামে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি কাশিবেদিয়াতে। এরপর আমি ওদেরকে এখানে নামিয়ে দিই, আর ওরা আমাকে মোট দিয়েছে 200 টাকা। তারপর আজকে আর আমি কোনো ভাড়া পাইনি, এবার চলে যাচ্ছি আমি বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।